তো পকোড়াগুলো কতটা সুন্দর মুচমুচে হয়েছে, আওয়াজটা দেখুন, দারুণ মুচমুচে হয়েছে। এই দেখুন, দারুণ টেস্টি হয়েছে। নমস্কার বন্ধুরা, প্রতিদিনের মতন চলে এসেছি আজকেও নতুন একটা রেসিপি নিয়ে। তো ম্যাগি তো অনেক রকম করে রান্না করে খেয়েছেন, তা আজকে আমি ডিম দিয়ে আর ম্যাগি দিয়ে একটা পকোড়া বানিয়ে দেখাবো আপনাদের। তো দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটা। তো চলুন যাই, রেসিপিটা শুরু করে দিই। তো এখানে আমি উনুনটা ধরিয়ে নিয়েছি, একটা কড়াই বসিয়ে একটু জল দেবো গরম হওয়ার জন্য। তো আমি এখানে ম্যাগির পকোড়াটা ভাজার জন্য ম্যাগি নিয়েছি, আর 4 প্যাকেট ম্যাগি নিয়েছি। আমি এটা বাটিতে ঢেলে নিচ্ছি। আপনারা বেশি পারলে বেশি দিয়েও করতে পারেন, আমি 4 প্যাকেট নিয়েছি। তো একঘেয়েমি বাচ্চাদের ম্যাগি রান্না করে না দিয়ে এরকম মাঝে মাঝে একরকম করে পকোড়া বানিয়ে দেবেন, দেখবেন বাচ্চারা খুব মজা করে খাবে। তো এদিকে আমি জলটা গরম হয়ে গেছে, আমি এবার ম্যাগির মধ্যে জলটা ঢেলে দেবো। দিয়ে দেবো আমি সামান্য লবণ, আর দিয়ে দেবো 1 চামচ সাদা তেল। এটাকে 5 মিনিট একটু ভিজতে দেবো আমি ম্যাগিটা। তো এটা পকোড়াটা ভাজার জন্য আমি যে ডিম নিয়েছি, ডিমটা আমি আগে থেকে সেদ্ধ করে নিয়েছি, আর এই ডিমটা আমি অর্ধেক করে কেটে নেবো। তো ডিমটা আমি একটা সুতো দিয়ে কেটে নিচ্ছি, চাইলে আপনারা ছুরি বটি যেটাতে সুবিধা হয় সেটা দিয়েই কেটে নিতে পারেন। এই দেখুন কত সুন্দর কাটা হয়েছে, এরকম করে কেটে নেবো ডিমগুলো। তো ডিমটা তো আমি কেটে নিয়েছি, একটু লবণ আর হলুদ দিয়ে দেবো। সামান্য একটু হলুদ, আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো। তো এদিকে ম্যাগিটা আমি গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, এটা এবার আমি জল ছেঁকে নেবো। আমি ম্যাগিটা জল ঝরিয়ে নিয়েছি, একটা প্লেটে নিয়ে নেবো, আর কিছু মশলা এর সঙ্গে আমি মেশাবো। দিয়ে দেবো স্বাদ মতো লবণ, হলুদ, ঝালের জন্য একটু লঙ্কার গুঁড়ো, ঝালটা আপনারা কম বেশি করে নেবেন, সামান্য চাট মশলা, আর দেবো একটু ম্যাগি মশলা, আর দিয়ে দেবো 2 চামচ মতন কর্নফ্লাওয়ার। এবার এটাকে আমি ভালো করে মিশিয়ে নেব মশলার সঙ্গে। এবার এটাকে ভালো করে মেশানো হয়ে গেছে, এবার আমি কড়াইয়ে কিছুটা তেল গরম হতে দেবো পকোড়াটা ভাজার জন্য। কড়াইটা বসিয়ে দিলাম, এবার সাদা তেল দিয়ে দেবো। তো বন্ধুরা, আমি ডিমটা তো অর্ধেক করে কেটে রেখেছিলাম, এই অর্ধেক করে ডিমটা দিলে পকোড়াটা অনেক মোটা মোটা হয়ে যাবে। এই ডিমটা আমি আরেক ভাগ করে নেব, সুতো দিয়ে আরেকটু কেটে নিচ্ছি ডিমটা। ছোট ছোট হলে পকোড়াটাও দেখতে সুন্দর হবে, খেতেও ভালো হবে। এখান থেকে আমি আরেকটা ভাগ করে নেব এরকম সুতো দিয়ে কেটে। আর সুতো দিয়ে কাটলে ডিমটাও সমান হবে আর ভেঙে যাবে না। তো এবার আমি পকোড়াগুলো রেডি করব। তো এখান থেকে আমি একটু সাদা তেল হাতে লাগিয়ে নেব, তাহলে হাতের সঙ্গে লেগে যাবে না। এখান থেকে একটু ম্যাগি নেব, এবার একটু ডিম নিয়ে নিচ্ছি, ডিমটা এখানে মাঝখানে বসিয়ে দেবো, এর উপর থেকে আর একটু ম্যাগি দিয়ে এরকম করে ভালো করে আমি মুড়ে নেব। একটু হাত দিয়ে চেপে চেপে মুড়ে নিতে হবে যেন খুলে না যায়। এই দেখুন এরকম করে প্রত্যেকটা পকোড়া আমি বানিয়ে নেব।
আর ডিমটাকে 4 ভাগ করে নিলে পরে পকোড়াগুলো অনেকগুলো বানানো যাবে। এই কাজটা একটু ভালো করে করতে হবে যাতে খুলে না যায়, একটু ভালো করে হাত দিয়ে চেপে চেপে পকোড়াটা তৈরি করে নিতে হবে। তা আমি এরকম করে একই রকম ভাবে পকোড়াগুলো তৈরি করে নেব। এই দেখুন আমার সবগুলো পকোড়া রেডি করা হয়ে গেছে। এবার এগুলো আমি তেলে ভেজে নেব। আর পকোড়াগুলো দেখতে কত সুন্দর লাগছে দেখুন ভাজার আগেই। এদিকে আমার তেলটা গরম হয়ে গেছে, এবার পকোড়াগুলো আমি একে একে ভেজে নেব। তো প্রথমে আমি অল্প অল্প ভেজে নেব, 4টে ভেজে নিচ্ছি। আর এটা একটু উল্টে পাল্টে লাল করে আমি ভেজে নেব। এই পকোড়াগুলো হালকা আছে একটু উল্টে পাল্টে ভেজে নিতে হবে ভালো করে, তাহলে মুচমুচে হবে। আর আমি এখানে কর্নফ্লাওয়ার দিয়েছি, চাইলে আপনারা ময়দাও দিতে পারেন, তবে কর্নফ্লাওয়ার দিলে ভালো হয়, দারুণ একটা মুচমুচে হবে পকোড়াটা। এই পকোড়াগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। ভালো করে তেল ঝরিয়ে আমি তুলে নেব। বাকি পকোড়াগুলো আমি ভেজে নেব। আমি দেওয়ার আগে একটু হাত দিয়ে এরকম করে চেপে চেপে নিচ্ছি। আমার সব পকোড়াগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। তো দেখুন আমার পকোড়াগুলো ভাজা হয়ে গেছে, আর কত সুন্দর দেখতে লাগছে আর কতটা মুচমুচে হয়েছে আপনাদের দেখাচ্ছি। তো পকোড়াগুলো কতটা সুন্দর মুচমুচে হয়েছে, আওয়াজটা দেখুন, দারুণ মুচমুচে হয়েছে। এই দেখুন, এবারে আপনি সসের সঙ্গে লাগিয়ে খেতে পারেন। দেখুন কত সুন্দর, একটা খেয়ে দেখাই আপনাদের। দারুণ টেস্টি হয়েছে। তো ম্যাগি তো আপনারা রান্না করে খান, তো একবার এরকম পকোড়া করে বানিয়ে খেয়ে দেখবেন, আর বাচ্চাদেরও দেখবেন, দেখবেন খুব মজা করে খাবে। তো আমার এই পকোড়ার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর লাইক কমেন্ট শেয়ার করবেন। আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। তো দেখা হচ্ছে আবার নতুন কোনো রেসিপিতে, ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।